এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের অন্তরীকরণ করার জন্য বা অন্তরজ নির্ণয়ের জন্য অথবা অন্তরক সহগ নির্ণয়ের জন্য আমাদের যে মৌলিক গুরুত্বপূর্ণ অন্তরীকরণ করার বা অন্তরীকরণ এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্তরীকরণের অঙ্কগুলো করার জন্য সূত্রগুলো রয়েছে, মৌলিক যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়েই আমরা আজকে একটু আলোচনা করব এবং আমরা সেই সূত্রগুলো লিখব এবং সেই সূত্রগুলো আমাদের আয়ত্ত করার চেষ্টা করব। আমরা সূত্রগুলো প্রথমে লিখে নেব। 1 নম্বরে dx। আরেকটি কথা বলে নেই, এই যে এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি বা আমরা এখানে যে টার্মটি দেখতে পাচ্ছি বা যে সংকেতটি দেখতে পাচ্ছি বা যে রাশিটি দেখতে পাচ্ছি, আমরা যেটাই বলি না কেন, এটাই হলো অন্তরীকরণের একটি চিহ্ন বা সাইন। এটা দেখলেই আমরা বুঝতে পারবো এখানে অন্তরীকরণের কথা বলা হয়েছে এবং এটার উচ্চারণটা আমরা লব এবং হর আকারে এখানে দেখতে পাইলেও আমরা এই d/dx না বলে এটাকে আমরা বলবো একেবারে ddx বলবো। ddx তার মানে ddx বলতে এখানে বোঝায় যে অন্তরজ নির্ণয় করতে বলা হচ্ছে বা অন্তরজ নির্ণয় করতে বলছে বা অন্তরজ নির্ণয় করছে। তাহলে এটার উচ্চারণটা হলো কি ddx। সো আমরা বলবো প্রথম যে সূত্রটি ddx অফ x টু দি পাওয়ার n এইটার সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো আমাদের প্রথম সূত্র, একেবারে প্রথম সূত্র। এবং এই সূত্রটি আমাদের একেবারে আমি মনে করি যে যেদিন থেকে আমরা অন্তরীকরণ শিখব ঠিক ওই দিন থেকে শুরু করে একেবারে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যদি আমরা অন্তরীকরণের সূত্র দিয়ে আমরা যদি কাজ করতে যাই বা অন্তরীকরণ কোনো অঙ্ক যদি আমরা করতে যাই, আমাদের এই সূত্রটি আমাদের প্রয়োজন হয়। যে কোনো অন্তরীকরণের সূত্র করতে গেলে দেখা যায় আমাদের এই মৌলিক সূত্রটি আমাদের কিন্তু প্রথমেই কিন্তু আমাদের কাজে লাগে এবং এই সূত্র দিয়ে আমরা বেশিরভাগ অঙ্কগুলো করে থাকি। এটা আমাদের 1 নম্বর সূত্র। আচ্ছা, এরপরে 2 নম্বর হলো ddx অফ e টু দি পাওয়ার x এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এটা হলো e টু দি পাওয়ার x হয়। ঠিক আছে। 3 নম্বরে ddx অফ a টু দি পাওয়ার x এটা সমান a টু দি পাওয়ার x ইনটু ln a। a to the power x into ln a। আচ্ছা, 4 নম্বর হলো ddx of ln x এটা সমান 1/x। 4 নম্বর হলো ddx of ln x সমান 1/x। 5 নম্বর হলো আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে sin x cos x tan x cot x sec x cosec x এগুলো নিয়ে ddx অফ sin x এটা সমান হলো cos x। 6 নম্বরে ddx অফ cos x সমান মাইনাস sin x। 7 নম্বরে ddx অফ tan x এটা সমান sec স্কয়ার x। 8 নম্বরে ddx অফ cot x এটা সমান মাইনাস cosec স্কয়ার x। ঠিক আছে। এরপর 9 নম্বরে ddx অফ sec x সমান sec x tan x। 10 নম্বরে ddx অফ cosec x এটা সমান হলো মাইনাস cosec x cot x। ঠিক আছে। এই হলো আমাদের অন্তরীকরণ করার ক্ষেত্রে বা অন্তরীকরণ অঙ্কগুলো করার জন্য আমাদের মৌলিক 10টি সূত্র। এই সূত্রগুলো অবশ্যই আমরা খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করব, তাহলে আমরা আমাদের অঙ্কগুলো করতে পারবো।